জামায়ে মাল এটাও করা যাবে না। এই তিনটি কাজ বর্জন করতে হবে। বুঝা আসে নাই? আরবি বললাম, কোরআনের ভাষা বললাম, বাংলা এখনো বলি নাই, বলবো পরে। এর আগে শুনেন, এই তিনটি বর্জনীয় কাজ, এই তিনটি খারাপ অভ্যাস যাদের ভিতরে থাকবে তাদের পরকালীন শাস্তিটা কেমন হবে? আল্লাহ তাআলা এই সূরার শুরুতে এই তিনটি বর্জনীয় কাজ আলোচনার শুরুতে ওয়াইলুন ব্যবহার করেছে। ওয়াইলুন অর্থ কি? ওয়াইলুন অর্থ ধ্বংস, জাহান্নাম, শাস্তি। মুফাসসিরিনে কেরামগণ লেখেন, ওয়াইলুন জাহান্নামের এমন একটা জায়গার নাম যেই জায়গা থেকে বাঁচার জন্য জাহান্নাম নিজেই আল্লাহ তাআলার কাছে পানা চায়। এত ভয়ানক, এত কঠিন, এত মারাত্মক এমন একটা জায়গা। আল্লাহ তাআলা বান্দাবান্দিকে ডেকে বলেন, ওয়াইলুন লিকুল্লি হুমাযাতিন লুমাযা, ধ্বংস, জাহান্নাম, শাস্তি প্রত্যেক ওই সমস্ত ব্যক্তিদের জন্য। হুমাযা, মানব জাতির এক নম্বর খারাপ অভ্যাস হলো হুমাযা। হুমাযা অর্থ কি? সংক্ষেপে আপনাদেরকে বোঝার জন্য বলি, হুমাযা অর্থ হলো গীবত করা। ধরে বলেন, কি করা? একজনের একটা দোষ তার আড়ালে, তার সামনে না, তার আড়ালে, গোপনে, অগোচরে তার ওই দোষটা গিয়ে অন্য লোকের সামনে আলোচনা করলাম, তুলে ধরলাম, বলা বলি করলাম, এটাকে বলা হয় গীবত। ও মুসলমান, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বান্দা বান্দীকে ডেকে ডেকে বলেন, ওয়ালা ইয়াতাবাদুকুম বাদা, হে আমার বান্দা বান্দী, না না, গীবত তোমরা করিও না, গীবত থেকে সাবধান, গীবত থেকে সাবধান। কেন কেন গীবত করা যাবে না? আল্লাহ তাআলা বান্দা বান্দীকে ডেকে বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ তাআলা বান্দা বান্দীকে ডেকে বলেন, তোমাদের মধ্যে কি এমন কি কেউ আছে যে পছন্দ করে, ভালোবাসে, আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তার নিজের আপন মৃত ভাইয়ের গোশত খাবে? এটা কি তোমাদের মধ্যে কেউ পছন্দ করে? আমরা পছন্দ করি না। নিজের আপন মৃত ভাইয়ের গোশত খাবো, এটা আমরা পছন্দ করি না। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আপনার ভাই মারা গেছে, আপনার ভাইয়ের ওই শরীর থেকে এক টুকরা গোশত কেটে আপনি খাবেন, এটাকে আপনি পছন্দ করবেন? ও মুসলমান, আমরা সবাই উত্তর দিব, না না, আমরা কেউ ওটাকে পছন্দ করি না। অথচ আল্লাহ তাআলা বান্দা বান্দীকে জানাই দিলেন, গীবত করা যাবে না। যে গীবত করবে সে যেন নিজের আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করে। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বান্দা বান্দীকে ডেকে বলেন, সাবধান সাবধান, গীবত করা যাবে না। আজকে এই গীবত আমাদের কাছে ঘি আর ভাতের মতো হয়ে গেছে। ও মুসলমান, ঘি আর গরম ভাত দুইটা মিশ্রিত করে যেমন মজাদার, অন্যের দোষ আলোচনা করাটা আজকে আমাদের কাছে তেমন মজাদার হয়ে গেছে। পুরুষরাও গীবত করে, মহিলারাও গীবত করে, বাবা সন্তানের সাথে গীবত করে, সন্তান বাবার সাথে গীবত করে। করে কি করে না জেনে বলেন? ও মুসলমান, দোকানের মধ্যে বসে এক কাপ চায়ের অর্ডার দেয়, এক প্লেট পরোটার অর্ডার দেয়।